অস্ট্রেলিয়ার বিশাল মরুভূমিতে একা একা দাঁড়িয়ে থাকা এই পাথরটার ওজন হচ্ছে প্রায় 150 কোটি টন এবং এই পাথরটার ওয়াইড হচ্ছে যে প্রায় 3.5 কিলোমিটারেরও বেশি। মাটির উপরে এর উচ্চতা হচ্ছে প্রায় 1142 ফিট। সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো মাটির নিচে এই পাথরটা প্রায় 2.5 কিলোমিটার পর্যন্ত লম্বা, অর্থাৎ মাটির উপরে এবং নিচে সবকিছু মিলিয়ে প্রায় 3.25 কিলোমিটারের মতো লম্বা হচ্ছে এই এক টুকরো পাথর। এই পাথরটা অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি থেকে প্রায় 2250 কিলোমিটার দূরে নর্দার্ন টেরিটরির অস্ট্রেলিয়ার সেন্ট্রাল মরুভূমির অংশে অবস্থিত। স্থানীয় আদিবাসীদের দেয়া এই রকটার নাম হচ্ছে উলুরু, বা ইংরেজিতে এটাকে বলা হয় দ্য আয়ার্স রক। এই এক টুকরো পাথর এতটাই বিশাল যে আপনি যদি কোনো একদিন পরিষ্কার এবং ঝলমলে রোদেলা দিনে পাথর থেকে 50 থেকে 60 কিলোমিটার দূর দিয়েও আপনি আপনার গাড়ি নিয়ে ছুটে যান, তবু আপনি সেটাকে দেখতে পারবেন। কিংবা আপনি যদি বিশাল অস্ট্রেলিয়ার মরুভূমির উপর দিয়ে বিমানে কখনো উড়ে যান এবং আপনার বিমানটা যদি সেই মরুভূমি থেকে 10 কিলোমিটার উপরেও থাকে, তাহলে 420 কিলোমিটার দূর থেকেও এই পাথরটাকে আপনি দেখতে পারবেন। এই পাথরটা প্রথম আবিষ্কার করেছিল ইউরোপ থেকে 1800 শতকের দিকে ছুটে যাওয়া কিছু সার্ভেয়ার, যারা অস্ট্রেলিয়ান টেরিটরিকে সার্ভে করার জন্য গিয়েছিল তারা। কিন্তু এরপর থেকেই এই বিশাল মরুভূমির মাঝখানে একা একা দাঁড়িয়ে থাকা এই আশ্চর্য পাথর, যেটার রূপ এবং রং ক্ষণে ক্ষণে বদলে যায়, সেইটা দেখার পর থেকে মানুষের মুখে মুখে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং গবেষক, পর্যটক, নানান শ্রেণীর মানুষ ছুটে যায় নর্দার্ন অস্ট্রেলিয়ার মরুভূমির সেই জায়গাটা এটাকে দেখার জন্য। এবং সেভাবেই ভূতত্ত্ববিদরা তাদের গবেষণা করে বলেছেন যে এই পাথরটা আজ থেকে প্রায় 600 মিলিয়ন বছর আগে ফর্ম করেছিল। অর্থাৎ আজ থেকে প্রায় 600 মিলিয়ন বছর আগে এই পৃথিবীর ভূতপত্তিগত কারণে এর চারপাশের যে নরম নরম ধুলোবালি কণা সেইগুলো সরে যায়, কিন্তু রয়ে যায় সেই বিশাল শক্তিশালী আয়রনিক ফর্মের এই উলুরু পাথরটা। এই পাথরটা দূর থেকে দেখতে কিছুটা রেডিশ অরেঞ্জের মতো, কিন্তু সবচেয়ে যে আশ্চর্যের বিষয়, যেই কারণে এটা পৃথিবীর মানুষের কাছে খুবই জনপ্রিয়, সেটার কারণ হলো যখন সূর্য উদয় হয় কিংবা অস্ত যায়, তখন এই পাথরটার কালার বদলে গিয়ে কিছুটা লালচে টাইপের হয়ে যায়। আবার সূর্যটা যখন ঠিক মাথার উপর থাকে, তখন এটাকে দেখতে কিছুটা ব্রাউন কালারের মনে হয়। এবং প্রকৃতির এই সমস্ত আশ্চর্য রূপ দেখে, এটার বিশালত্ব, এটার শক্তি, কালার সবকিছু দেখে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে 2 বার ঘোষণা করেছে। প্রাকৃতিক নানা বৈশিষ্ট্যের কারণে তারা প্রথমবার 1987 সালে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা দেয়। কিন্তু পরবর্তীতে যখন অস্ট্রেলিয়ান কালচারে, বিশেষ করে ওখানকার যে স্থানীয় আদিবাসী এবং সবকিছু মিলিয়ে এটার কালচারাল ইম্পর্টেন্স এত বেশি হয়ে যায় যে ইউনেস্কো সেটাকে আবার 1994 সালে কালচারাল সেন্স থেকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা দেয়। এবং ইউরোপিয়ানদের সেই যে প্রথম গিয়ে ডিটেক্ট করা এই পাথরটাকে এক বিশাল মরুভূমির মাঝখানে, তখনকার পর থেকেই সারা বিশ্বের কাছে এটা যখন পরিচিতি লাভ করে, তখন দলে দলে মানুষ ছুটে যায় নানা প্রান্ত থেকে এটাকে দেখার জন্যে। অস্ট্রেলিয়ান সরকারের হিসাব অনুযায়ী 2019 সালে প্রায় 4 লক্ষেরও বেশি মানুষ, পর্যটক ছুটে গিয়েছে পৃথিবীর নানা জায়গা থেকে এই উলুরু পাথরটাকে দেখার জন্য। তবে করোনার পর থেকে সেটার সংখ্যাটা কিছুটা কমে আসে এবং গত বছর অস্ট্রেলিয়ান সরকার বলছে যে প্রায় 2.5 লক্ষের মতো পর্যটক গিয়েছে এই পাথরটার কাছে। ওখানকার যারা স্থানীয় আদিবাসী, তারা মনে করে যে এই পাথরটা তাদের কাছে একটা বিশাল পবিত্র জিনিস, তাদের আত্মার জিনিস, তারা সেটাকে সম্মান করে। কিন্তু পর্যটকরা যখন এটার উপরে উঠে, তারা যখন একেবারে টপে যায় কিংবা এটাতে ভ্রমণ করে, সেটা তাদেরকে কষ্ট দেয়, তাদের সেটা ভালো লাগে না, কারণ তাদের কাছে এটা একটা পবিত্র জায়গা। এবং অস্ট্রেলিয়ান সরকার তখন ওই সমস্ত আনাঙ্গ অধিবাসীদের যে পবিত্রতা, তাদের যে বিশ্বাস, সেইটার প্রতি শ্রদ্ধা রেখে 1919 সালের 6 অক্টোবর পর্যটকদের সেটার উপরে ওঠা নিষেধ করে দেয়। তবে উপরে ওঠা নিষেধ করে দিলে প্রায় 150 কোটি টন ওজনের, 3.25 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 3.5 কিলোমিটারের বেশি চওড়া এই পাথরটাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় সেই মরুভূমিতে।